ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। বিস্তারিত খবরে এবার নজর আসবো। নিটে বেনিয়মের পিছনে সালভার গ্যাং এমনটা দাবি করছে পুলিশ। গ্রেটার নয়ডা থেকে ধৃত মূল চক্রী রবি অত্রি। এই সালভার গ্যাং এর মাথা রবি, তার সম্পর্কে আরো অনেক তথ্য এক এক করে সামনে আসছে। আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্রের কাছ থেকে বরং এই অত্রি রবির গ্রেফতারির পর থেকে এখন অবধি কি কি তথ্য সামনে এসছে একটু ডিটেলে জানার চেষ্টা করবো। সুমন, দেখো, নিট পরীক্ষাকে কেন্দ্র করে যে বিতর্ক শুরু হয়েছে এবং আজকে নিট পিজির পরীক্ষা হওয়ার কথা ছিল তা স্থগিত হয়ে গিয়েছে, যদিও আজকে ওই গ্রেস নম্বর পাওয়া যারা পরীক্ষার্থী ছিলেন তাদের পরীক্ষা হচ্ছে। কিন্তু এই তদন্তে নেমে বিহারের যে ইকোনমিক অফেন্স উইং তারা কিন্তু প্রায় 10 জনের বেশি লোককে গ্রেপ্তার করেছে এবং তাদের মধ্যে থেকে উঠে আসছে সলভার গ্যাংয়ের কথা। এই সলভার গ্যাং কিন্তু 2018 সাল থেকে অ্যাক্টিভ। বিহার, উত্তরপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যে এই সলভার গ্যাং কিন্তু অ্যাক্টিভলি কাজ করে গেছে। কখনো পিএসসির প্রশ্ন, কখনো এসএসসির প্রশ্ন, কখনো অন্যান্য স্টাফ সিলেকশনের ক্ষেত্রে এই সলভার গ্যাংকে অ্যাক্টিভলি দেখা গেছে। খোদ পশ্চিমবাংলাতেও কিন্তু এদের জাল ছড়িয়ে রয়েছে। বিভিন্ন সময় নয়ডা পুলিশ বা বারেলির পুলিশ এদেরকে গ্রেপ্তার করেছে। এক্ষেত্রে নিটের তদন্তে নেমে কিন্তু যেটা জানা যাচ্ছে, উত্তরপ্রদেশ থেকে এসটিএফ তারা কিন্তু গ্রেপ্তার করেছিল এই রবি অত্রিকে। এই রবি অত্রি একজন MBBS ড্রপ আউট এবং তার নেতৃত্বে কিন্তু এই সলভার গ্যাং চলতো। এই সলভার গ্যাং কিন্তু একজনের নাম করে সেজে অন্য জায়গায় গিয়ে অন্যজনের নাম হয়ে পরীক্ষা দিত এবং এইভাবেই তারা কিন্তু দুর্নীতির চক্র চালাতো, পরীক্ষায় বেনিয়ম করত। এক্ষেত্রে নিট পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু প্রশ্নপত্র ফাঁসের ক্ষেত্রে তাদের যোগাযোগ রয়েছে, তেমনটাই মনে করছে বিহারের ইওইউ। এবং তাদের যে রিপোর্ট, তারা যে সেন্ট্রালকে যে রিপোর্ট পাঠিয়েছে সেখানে তারা পরিষ্কার লিখেছে যে নিট পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু প্রশ্ন ফাঁসের আশঙ্কা থেকে যাচ্ছে। তার কারণ আধপোড়া একটা কাগজ পাওয়া গেছে যার সাথে নিট পরীক্ষার প্রশ্ন হুবহু মিলে যাচ্ছে। অর্থাৎ এই সলভার গ্যাং তারা কিন্তু পরীক্ষাগুলোর ক্ষেত্রে মারাত্মক। বিভিন্ন সময় নয়ডা পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে। তাদের বিরাট একটা জনসংখ্যা রয়েছে, বিরাট টিম, এবং তারা আস্তে আস্তে সবটাই সামনে আসছে, বোঝা যাচ্ছে। সুমন, নজর রাখো আপাতত। তোমায় ধন্যবাদ। সুমন মহাপাত্রের সঙ্গে কথা বলছিলাম। বেশ কিছু তথ্য ইতিমধ্যে কিন্তু সামনে এসেছে, অর্থাৎ আরো একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যেরকম আরো অনেকে ছড়িয়ে রয়েছে বিভিন্ন রাজ্যে। বেনিয়মের মাঝে আবারও কিন্তু নিট হচ্ছে, এটা ভুললে চলবে না। মানে যারা অতিরিক্ত নম্বর পেয়েছিলেন তাদের মধ্যে থেকে 1563 জন পড়ুয়া আবারও পরীক্ষা দিচ্ছেন। কেন্দ্রগুলিতে থাকবে কড়া নিরাপত্তা, উপস্থিত থাকবেন এনটিএর আধিকারিকরা। প্রশ্ন ফাঁস ও অন্য ধরনের যে কোনো অপ্রীতিকর ঘটনা রুখতে পদক্ষেপ নেবে এনটিএ। গোটা দেশে 7টি কেন্দ্রে হবে পরীক্ষা, তার মধ্যে 6টি কেন্দ্র নতুন। আজ বেলা 2টো থেকে শুরু হবে পরীক্ষা, চলবে 5টা 20 পর্যন্ত। নেটের পর এবার নিটের তদন্তের ভারও কিন্তু সিবিআই এর কাঁধে। কারচুপির অভিযোগে তদন্ত করবে কেন্দ্রীয় এজেন্সি। শিক্ষা মন্ত্রকের তরফে জারি করা প্রেস বিবৃতিতে বলা হয়েছে, গত 5ই মে 2024 ন্যাশনাল টেস্টিং এজেন্সি নিট ইউজিসি পরীক্ষার আয়োজন করেছিল। এই পরীক্ষা নিয়ে বেশ কিছু অভিযোগ সামনে এসেছে। স্বচ্ছতার কথা মাথায় রেখে শিক্ষামন্ত্রক বেশ কিছু রিভিউয়ের ভিত্তিতে সিবিআই তদন্তের সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় সরকারের বৃহত্তম পরীক্ষা কেলেঙ্কারি চলছে দেশে। বিচার বিভাগীয় তদন্ত দরকার, কারণ নিজেদের ডিপার্টমেন্টের কেলেঙ্কারি নিজেদের সিবিআইকে দিয়ে এরা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। ফলে সুপ্রিম কোর্টের কোনো মহামান্য বিচারপতির তত্ত্বাবধানে অবিলম্বে এর তদন্ত হওয়া উচিত এবং যারা অভিযুক্ত, যে সংস্থাগুলির যারা মাথা, যে দফতরের, এদের কাস্টাডিতে নিয়ে গ্রেফতার করে, না হলে এই তদন্ত প্রভাবিত হবে। নিটের ক্ষেত্রে পরিষ্কারভাবে যখনই কেন্দ্রীয় সরকার জানতে পারল যে এখানে একটা দুর্নীতি হয়েছে, সঙ্গে সঙ্গে পরীক্ষা বন্ধ করে দিয়ে সিবিআই ইনকোয়ারির আদেশ দিয়েছে এবং কয়েকজন ইতিমধ্যে জেলে চলে গেছে, বাকিরা যাওয়ার অপেক্ষায় আছে। এবং সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় সরকার কঠোর আইনও প্রণয়ন করে নিয়েছে। অতএব এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এখানে একটা সরকার চলছে যারা দুর্নীতিগ্রস্তদের সঙ্গে আছে। কেন্দ্রে যে সরকার, সে সরকার দুর্নীতির একদম মূল থেকে উৎপাটন করার পক্ষে আছে। নিট বিতর্কের মাঝে বড় পদক্ষেপ কেন্দ্রের। ন্যাশনাল টেস্টিং এজেন্সির ডিজিকে অপসারণ, সরানো হলো এনটিএর ডিজি সুবোধ কুমারকে। নতুন ডিজি হলেন অবসরপ্রাপ্ত IAS অফিসার প্রদীপ সিং খরোলা।
আপনি কি মনে করেন যে ডিজিকে ওই পদে রেখে দিয়ে তারপরে যদি তদন্ত চালিয়ে দেওয়া হতো, সেই তদন্তের গতিমুখ পরিবর্তিত হতো না? পশ্চিমবঙ্গের যিনি এডুকেশন সেক্রেটারি ছিলেন তাকে রেখে দিয়ে যেভাবে তদন্ত চলেছিল, তাতে কি পেয়েছেন? অবশ্য তিনি গোপন জবানবন্দিতে কি বলে এসেছেন ভেতরে সেটা তো আমাদের জানা সম্ভব নয়। একদিকে একটা সরকার দুর্নীতিকে বা বিচ্যুতিকে আটকানোর জন্য সরাসরি সিবিআই তদন্তে নির্দেশ দিচ্ছে, সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে, কঠোর আইন প্রণয়ন করেছে, আর অন্যদিকে চোরেদের বাঁচাতে, দুর্নীতির বিরুদ্ধে তদন্ত বন্ধ করতে মানুষের দেওয়া ট্যাক্সের টাকা নিয়ে রাজ্য সরকার আজকে দিল্লি যাচ্ছে। নিট বিতর্কের মাঝে আরও এক পরীক্ষা স্থগিত। এবার নিট পিজি পরীক্ষাও কিন্তু স্থগিত হলো। মেডিকেলে স্নাতকোত্তর স্তরে প্রবেশিকা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রক। আজকে পরীক্ষা হওয়ার কথা ছিল নিট পিজি। मैं समझता हूं कि यह स्थिति गंभीर है और मैं आवेदन करता हूं अपने माननीय स्वास्थ्य मंत्री से, स्वास्थ्य मंत्रालय से, नेशनल बोर्ड ऑफ एग्जामिनेशन से कि वो आगे आकर के बताएं कि क्या रीजन था कि नीट पीजी को पोस्टपोन करना पड़ा, ऐसी कहां पे कोताही बरतनी चाहिए थी जहां पर कोताही नहीं बरती गई, जिस वजह से कहीं ना कहीं एग्जामिनेशन सिस्टम में कहीं कोई ब्रेक हो रहा था, जिस वजह से इस एग्जाम को रोका गया। इसके साथ ही साथ मैं आशा करता हूं कि बच्चों को दोबारा से टाइम मिले, प्रॉपरली एग्जामिनेशन का एडमिट कार्ड री इशू हो। बहुत ही सरासर नाइंसाफी है बच्चों के साथ। गवर्नमेंट को इसकी पूरी जवाबदेही लेनी चाहिए। इससे पहले भी ये एग्जाम पहले भी कैंसिल हो चुका है और उसके बाद दोबारा फिर से इसको पोस्टपोन किया गया है। अब आप सोचिए कि बच्चों के ऊपर क्या बीत रही होगी, बच्चे कितने उदास रहे होंगे, बच्चे कितने स्ट्रेस में हैं, बच्चे कितने फ्रस्ट्रेशन में। मेरे पास कम से कम 50 से 60 कॉल आ चुके हैं अभी 1 घंटे के अंदर अंदर नोटिस रिलीज होने के बाद, और बच्चे इतने स्ट्रेस में और इतने टेंशन में कि बच्चों के भविष्य के साथ खिलवाड़ कर रही है गवर्नमेंट। আর এই মুহূর্তে আরো একটা গুরুত্বপূর্ণ খবর আপনাদের জানিয়ে রাখি, নিট দুর্নীতিতে এটিএস এর জালে আরো দুজন মহারাষ্ট্রের নান্দের থেকে গ্রেফতার সঞ্জয় যাদব এবং জলিল পাঠান নামে 2 শিক্ষক। এবং কি জানা যাচ্ছে এই দুজনের বিষয়ে একটু আমরা আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলে ডিটেল জানার চেষ্টা করি। জ্যোতির্ময় কর্মকার রয়েছেন টেলিফোন লাইনে। জ্যোতির্ময়, দেখো, বিহারের ইকোনমিক অফেন্স ইউনিট তারা যে রিপোর্ট জমা দিয়েছিল সেই রিপোর্টেই কিন্তু স্পষ্টভাবে জানানো হয়েছিল যে একাধিক রাজ্যের গ্যাং এক্ষেত্রে কাজ করেছে, অর্থাৎ শুধুমাত্র বিহার নয়, এক্ষেত্রে একাধিক রাজ্য রয়েছে। এবং তার প্রেক্ষিতে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক তারা স্বরাষ্ট্র মন্ত্রককে অ্যালার্ট করে এবং স্বরাষ্ট্র মন্ত্রক সমস্ত রাজ্যগুলিকে অ্যালার্ট করেছে, এবং যার ভিত্তিতে প্রত্যেকটি রাজ্যের পুলিশের মধ্যে এই কোঅর্ডিনেশন চলছে। এবারে মহারাষ্ট্রে নতুন করে 2 জনকে অ্যারেস্ট করা হয়েছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গতকাল সিবিআই এর হাতে নিট পিজি দায়িত্ব দেওয়ার আগে, তদন্তের দায়িত্ব দেওয়ার আগে দিল্লিতে শাস্ত্রী ভবনে দীর্ঘক্ষণ সিবিআই অফিসিয়ালদের সঙ্গে বৈঠক হয় এডুকেশন মিনিস্ট্রির অফিসিয়ালদের, এবং সেই বৈঠকে এখনো পর্যন্ত প্রত্যেকটা রাজ্যের কাছ থেকে যে রিপোর্ট এসে জমা পড়েছে, বিশেষত বিহারের যে ইকোনমিক অফেন্স ইউনিট তাদের যে রিপোর্ট জমা পড়েছে, সমস্ত রিপোর্ট সিবিআই এর হাতে তুলে দেওয়া হয়েছে, এবং সিবিআই 2টি ক্ষেত্রেই কিন্তু ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। ফলত একাধিক তদন্তকারী এজেন্সি এই মুহূর্তে কাজ করছে এবং তার ভিত্তিতেই কিন্তু এই আরো 2 জনকে গ্রেফতার করা হলো। ধন্যবাদ জ্যোতির্ময়। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।